কয়েকদিনের টানা বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলার পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকাল থেকে বিভিন্ন বাড়িঘরে জল প্রবেশ শুরু করেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, রাতভর বৃষ্টির জেরে জলস্তর ক্রমশ বাড়ছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের ঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়ালো পুর পরিষদ এবং সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর জল নিষ্কাশন বা কিংবা ত্রাণমূলক তৎপরতা চোখে পড়েনি বলেই অভিযোগ স্থানীয়দের। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশাপাশি প্রশাসনকে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে পশ্চিম জেলার বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে হাওড়া নদীর জল। ইতিমধ্যেই একাধিক এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ ও আশ্রয় শিবিরে। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় মোট 17টি আশ্রয় শিবির খোলা হয়েছে। সেখানে 1300-ও বেশি বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছেন বলেই জানা যাচ্ছে। বর্তমানে বৃষ্টি কিছুটা থেমে থাকলেও আকাশের মুখ ভার। একসঙ্গে রাজ্যের বিভিন্ন নদ নদীর জল এবং বিপদসীমার ওপর দিয়ে বইছে। পশ্চিম ও খোয়াই ছাড়া আরও কয়েকটি জেলায় বন্যার প্রভাবও পড়েছে। ফলে ফের ভারী বৃষ্টিপাত হলে ত্রিপুরার বিভিন্ন জেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ত্রিপুরায়, জলমগ্ন বহু এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদম মানুষের ঘরের ভেতর জল ঢুকে গিয়েছে। টানা বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের সঙ্গে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই বিষয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন কিশোরের কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নেব যে এই যে টানা বৃষ্টিতে ত্রিপুরার যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, এক প্রকার সাধারণ মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষের থাকতে পারছে না, তারা কোথায় গিয়ে থাকবে, এক প্রকার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হচ্ছে। কিশোর, এই বিষয়ে বিস্তারিত তুমি দর্শকদের জানাও, কি পরিস্থিতি ঠিক কি বর্তমান? দেখো অর্ণব, টানা কয়েকদিনের বৃষ্টিতে মূলত ত্রিপুরার খোয়াই এবং পশ্চিম জেলায় কিন্তু বন্যার ভয়াবহ রূপ ধারণ করেছে। যদিও বর্তমানে বৃষ্টিপাত নেই, কিন্তু আকাশের মুখ ভার রয়েছে এবং আর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কেননা বিশেষ করে খোয়াই এবং খোয়াই জেলার, বিশেষ করে খোয়াই নদী এবং পশ্চিম জেলার বিশেষ করে যে হাওড়া নদীর জল কিন্তু বিপদসীমার উপরে দিয়ে কিন্তু বর্তমানে বইছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে একটি শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং সেটি বিশালগড় এলাকার 8 বছরের শিশুর নদীতে তলিয়ে গিয়েই তার মৃত্যু ঘটেছে। এছাড়া কোনো মৃত্যুর খবর আপাতত নেই। এবং বিশেষ করে হাওড়া নদীর জল বৃদ্ধি পাওয়াতে বিশেষ করে যে আগরতলার বলদাখাল এবং যে শ্রীলঙ্কা বস্তি এলাকায় কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে জেলা শাসক থেকে শুরু করে গতকাল সন্ধ্যায় যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ কিন্তু বিভিন্ন এলাকা যে প্লাবিত এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং আশ্রয় শিবির সেখানেও কিন্তু তিনি খোঁজ খবর নিয়েছেন যে মানুষজনের কোনো সুবিধা বা অসুবিধা হচ্ছে কিনা সে সকল দিক তিনি দেখেছেন। পাশাপাশি খোয়াই জেলার কিন্তু 8 এবং 9 নম্বর ওয়ার্ড যে খোয়াই যে শহরের লাগোয়া, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বিভিন্ন বাড়িঘরে জল ঢুকে গিয়েছে এবং স্থানীয় জনগণ জানিয়েছেন যে এখন পর্যন্ত পুর পরিষদের তরফে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বা সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনো এগিয়ে আসা হয়নি তাদের কাছে। এবং তারা চাইছেন যে তাদেরকে নিরাপদ স্থানে যাতে সরিয়ে নেওয়া হয়, কেননা যত সময় যাচ্ছে জল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আপাতত ত্রিপুরাতে প্রায় 17টি আশ্রয় শিবির সেখানে খোলা হয়েছে এবং 1300-রও অধিক মানুষ সেখানে, বন্যা কবলিত এলাকার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। এবং তোমাকে আগেই জানিয়ে রাখলাম একটি শিশুর মৃত্যু হয়েছে বিশালগড় এলাকায় এবং সেই শিশুটির নাম হলো আজমির ইসলাম, সেই 8 বছরের শিশু। এছাড়া আপাতত কোনো মৃত্যুর খবর নেই। তো সব মিলিয়ে বলা চলে যে আপাতত আকাশের মুখ ভার, তবে বৃষ্টিপাত না হলেও যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু শুধু যে কিশোর, তুমি যেমনটা বলছিলে যে একটা শিশুর মৃত্যু হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে ত্রাণ শিবিরে 1300-রও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকলে মানুষ, সাধারণ জনজীবন স্বাভাবিকভাবেই নাজেহাল হয়ে পড়বে। এই যে ঘরের ভেতর জল ঢুকে গিয়েছে, মানুষরা ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে, একজন শিশুর মৃত্যু হয়েছে, জল নিকাশের কি কোনো ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? এসব কিছু জানতে পারছো?
হ্যাঁ অর্ণব, মূলত যে খোয়াই জেলার যারা যারা শহরের যারা লাগোয়া ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের যারা মানুষজন, বন্যা কবলিত এলাকায় যারা তারা দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের দাবি যে সংশ্লিষ্ট দপ্তর বা পুর পরিষদের তরফে কিন্তু জল নিষ্কাশনের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং তারা এও জানিয়েছেন যাতে করে তাদেরকে আশ্রয় শিবিরে যাতে আশ্রয় শিবির খোলা হয় এবং তাদেরকে সেখানে যাতে নিয়ে যাওয়া হয়, কেননা তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেই সেই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের, কেননা আগরতলা শহরে আমরা দেখেছি সামান্য বৃষ্টিপাতে যেমন সেখানে শহরে সেখানে বন্যা মানে নদীর অবস্থা তৈরি হয়। পাশাপাশি গতকাল সন্ধ্যার সময় কৈলাস শহরের যেটা ঊনকোটি জেলা, সেখানেও কিন্তু সামান্য বৃষ্টিপাতে সেখানে শহরের জলে থই থই অবস্থা। সেদিক দিয়ে কিন্তু জল নিষ্কাশনের একটি কিন্তু বড় গাফিলতি রয়েছে বলে কিন্তু অভিযোগ। শুধু খোয়াই শহর না বা আগরতলা শহর না, প্রতিটি শহরে সেই সমস্যাটুকু দীর্ঘদিনের। সেদিকটা কিন্তু স্থানীয় জনগণ দাবি তুলছে যাতে করে সংশ্লিষ্ট দপ্তর বলো বা পুর পরিষদ বা নগর পঞ্চায়েত সেদিকে যেন একটু নজর দেয়, কেননা সামান্য বৃষ্টিপাত হলে বিশেষ করে বাড়িঘরে জল প্রবেশ করে। তাছাড়া বিভিন্ন নদ নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে আপাতত বৃষ্টিপাত না হলেও কিন্তু আকাশের মুখ, বা যদি আর বৃষ্টিপাত হয় তাহলে যে খোয়াই এবং পশ্চিম জেলা নয়, বাকি আরো কয়েকটি জেলায় কিন্তু ভয়াবহ বন্যার আকার রূপ নিতে পারে। কিশোর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এবং দর্শকদেরকে যে ছবি দেখাচ্ছি, যে জল একদম বাড়ির ভেতর ঢুকে গেছে, একদম বাড়ি কিছু মানে বাড়ির মানুষের তো থাকার উপায় নেই বাড়ির ভেতর, যেভাবে জল ঢুকেছে বাড়ির ভেতর। প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কি কোনো রকম কোনো বার্তা দেওয়া হয়েছে, সদর্থক বার্তা? হ্যাঁ, আপাতত আমি আগেই বলেছি যে জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বিশেষ করে আগরতলা এলাকাতে, এবং তারা কিন্তু যাচ্ছেন, বিভিন্ন বাড়িঘরেও যাচ্ছেন, বা তারা মাইকিংও করা হচ্ছে যাতে করে নিরাপদ স্থানে নিচু এলাকা থেকে সরে সেই যে আশ্রয় শিবির শেল্টার হাউস খোলা হয়েছে সেখানে যেন চলে আসে। শুধু খোয়াই এলাকায় কিন্তু একটি অভিযোগ রয়েছে যে এখন পর্যন্ত তাদের আশ্রয় শিবিরে তাদের নেওয়া হয়নি, বা জল নিষ্কাশন সেটি কিন্তু শহর এলাকা। সেক্ষেত্রে একটাই অভিযোগ রয়েছে খোয়াই এলাকাতে, সেখানে যে মানুষজন যারা রয়েছেন তাদেরকে আশ্রয় শিবিরে নেওয়া হয়নি, পাশাপাশি জল নিষ্কাশনের এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি আমরা আগরতলাতে দেখেছি যে পশ্চিম জেলাতে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিম জেলা যিনি জেলা শাসক রয়েছেন তিনি কিন্তু গোটা ঘটনা তদারকি করছেন, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি যাচ্ছেন এবং মানুষের দুঃখ দুর্দশা কি সুযোগ সুবিধা তাদের দেওয়া প্রয়োজন তা কিন্তু তিনি খোঁজখবর নিচ্ছেন। সব মিলিয়ে আপাতত মানে ত্রিপুরাতে তেমন বন্যার প্রভাব না পড়লেও যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ভয়াবহ রূপ আকার ধারণ করতে পারে খোয়াই পশ্চিম সহ অন্যান্য জেলায়। অর্ণব, বেশ, অনেক ধন্যবাদ কিশোর তোমাকে, তুমি গোটা পরিস্থিতির উপর নজর রাখো। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় বন্যা কবলিত এলাকায় একদম পুরো বাড়ির ঘরের মধ্যে বাড়ির ভেতর জল ঢুকে গিয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ১৩০০রও বেশি মানুষ। সংশ্লিষ্ট দপ্তর পুর পরিষদের পক্ষ থেকে এখনও কার্যকর জল নিষ্কাশন বা ত্রাণমূলক তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনকে দাঁড়ানোর দাবিও জানিয়েছেন তারা। যেভাবে দেখতে পাচ্ছেন আমরা নিউজ লাইভ বাংলার পর্দায় ছবি দেখাচ্ছি আপনাদের যে কিভাবে জল ঢুকে পড়েছে একদম মানুষের ঘরের ভেতর, গোটাটা একদম পুরো বন্যা কবলিত এলাকা থেকে বোঝা যাচ্ছে বিপদ সীমার উপরে নদীর জল পৌঁছে গিয়েছে। গরম বাইরে এই মেন গরম জল ঢুকিয়া কি অবস্থা দেখেন নাই আপনারা, দেখেন টাউর ঘর তুই হইতেছে, টাউর ডেতল হয়ে লইতেছে, মেন গরম উঠতেছে। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার ফলে সকাল 7টার থেকে জল বাড়তির দিকে জল ঘরে দুয়ারে আইয়া পড়ছে। তারপরে ঘরে ঢুকছে, রান্নাঘর চুলা টুলা সব টুলায় জল হয়ে গেছে, খাওয়ার কোনো সংস্থা নাই, বড় ঘরে জল। তারপরে আমার বাড়ি উঠান টুটান সব জলের নিচে আছে।